চুয়াডাঙ্গায় এক টিকটকার মৃত্যুবরণ করেছে। দুঃখের বিষয়, সেই টিকটকারকে দাফন পর্যন্ত করতে দেয়নি কবরস্থানে সেই এলাকাবাসী। এলাকার লোকজনের দাবি, এখানে আমার মা বাবা ভাই বোনরা শাহিত রয়েছে, তাই এরকম একজন উচ্ছৃঙ্খল টিকটকারকে আমরা এখানে দাফন করতে দিব না। এরকম একটি ঘটনার পর প্রত্যেকটি মানুষের হয়তোবা এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। আজ যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে নোংরামি করে ভিডিও বানাচ্ছেন, অশ্লীলভাবে নিজের শরীরটাকে বিকৃতভাবে মানুষের কাছে উপস্থাপনা করছেন, শুধুমাত্রই খদ্দের জোগানের জন্য, একদিন না একদিন আপনার সেই শরীরের পতন হবে। একদিন এই দুনিয়া ছেড়ে আপনার চলে যেতে হবে। সেদিন এলাকাবাসী আপনার দাফনটা পর্যন্ত করতে দিবে না, যে এলাকাবাসীকে আপনার শরীরটা বিকৃতভাবে কিছুদিন আগে আপনি দেখিয়েছিলেন। এর চাইতে লজ্জাজনক ঘটনা পৃথিবীতে আর কি হতে পারে? আজ প্রত্যেকটি টিকটকার ভাই বোনের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা এইভাবে নিজের শরীরকে বিকৃতভাবে দেখিয়ে ভিডিও বানাচ্ছেন, মনে রাখেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর এরকম কোনো লজ্জাদায়ক ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। এলাকাবাসীর দাবি, এই মেয়েটি যখন জীবিত ছিল তখন পরপুরুষকে সাথে নিয়েই এলাকার মধ্যে নোংরামি ছড়াতো, ছোট ছোট জামা কাপড় পরে টিকটকের মধ্যে নাচানাচি করত। তবে কিছু নেতাকর্মীর সাথে থাকার কারণে এলাকার সাধারণ মানুষ সে মেয়েটিকে কোনোদিন কিছু বলার সাহস পর্যন্ত পাননি। তবে মৃত্যুর পর সেই এলাকার মানুষজনই তার দাফনের কাজটিও বন্ধ করে দিয়েছে। সেই মেয়ের পরিবারের আহাজারি, কান্নার চিৎকার মানুষের মন গলাতে পারেনি। পরবর্তীতে হয়তোবা সে মেয়েটিকে অন্য কোথাও দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমরা সবাই জানি মৃত্যুর পর জান্নাত এবং জাহান্নামের দুটি ব্যবস্থা রয়েছে। আপনি কোথায় যাবেন সেটা নির্ধারণ করবেন মহান আল্লাহ তাআলা। তবে দুনিয়ায় থাকা অবস্থায় যে আপনাকে জাহান্নামের সম্মুখীন করে দিয়েছে মানুষজন, সেটা হয়তোবা আপনি দুনিয়ায় থাকা অবস্থায় দেখে গিয়েছেন। আপনার পরিবার বুঝতে পেরেছে আপনি জীবনে এমন জিনিস অর্জন করেছেন যার কারণে একটি কবরস্থানের মধ্যে আপনার জায়গা হয়নি। আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার চাইতে বেশি কষ্ট হচ্ছে এখন আপনার পরিবারের সদস্যদের। হয়তোবা আপনার বাবা মা অনেক স্বপ্ন দেখে আপনাকে জন্ম দিয়েছিল, আপনাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য কতই না পরিশ্রম করেছে তারা। তবে দিন শেষে আপনি তাদেরকে কি উপহার দিয়ে গেলেন? আপনি তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, তবে আপনার বাবা মা সারা জীবন এই অসম্মানী নিয়েই বেঁচে থাকতে হবে। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে স্ক্রল করতে গেলে দেখি মেয়েদের অশ্লীল ভিডিও দিয়ে ভরপুর। মা বাবা ভাই বোন সবাই দেখছে তার বোন নষ্ট হয়ে যাচ্ছে, তার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, তারপরও কেউ কিছু বলছে না। কারণ এই অনলাইন থেকে জোটে কিছু সংখ্যক টাকা, যেই টাকা দিয়ে মেয়ে নিজেই চলতে পারে, স্বামীর কোনো প্রয়োজন হয় না। স্বামী যখন যাকে খুশি তাকেই বানিয়ে নিতে পারে। এই টিকটক প্রজন্মই ধ্বংস করে দিচ্ছে পুরো একটি জাতিকে। এই টিকটক প্রজন্মের কারণেই প্রত্যেকটি জায়গায় হচ্ছে ডিভোর্স। সংসারে ছোট বাচ্চাগুলোকে রেখে মা চলে যাচ্ছে অন্য কোনো পুরুষের হাত ধরে, পরিচয় টিকটক থেকে। প্রতিনিয়তই এই ধরনের ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটছে। তাই যদি আপনি চান এই ধরনের ঘটনার